হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালোই আছো। আজকে তোমাদের লোকনাথ জিএস সেন্টারে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের সাথে আলোচনা করব বীজগণিতের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যেগুলো প্রশ্ন পরীক্ষায় বারবার এসেছে। তাহলে আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 15 দেওয়া হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত হবে? এই ধরনের প্রশ্ন যদি দেওয়া থাকে তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু, যদি এ দেওয়া থাকে তাহলে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান হয়ে যাবে। তখন কি হয়ে যাবে? যদি এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু এ দেওয়া থাকে, তখন আমার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস টু হয়ে যাবে। কি হয়ে যাবে? এ স্কোয়ার মাইনাস টু হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? যদি ওয়ান প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু এ হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস টু। তাহলে যদি আমরা ফর্মুলাতে বসিয়ে দিই তাহলে কি হয়ে যাবে এখানে অ্যান্সার? তাহলে হয়ে যাচ্ছে আমাদের 15 স্কোয়ার মাইনাস টু হয়ে যাচ্ছে। তাহলে 15-র স্কোয়ার কত হচ্ছে? 15-র স্কোয়ার হয়ে যাচ্ছে আমাদের 225 হয়ে যাচ্ছে। আর 225 থেকে যদি 2 বাদ দেওয়া হয় তাহলে কত হচ্ছে? 223 হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি। এই ধরনের প্রশ্নের জন্য কিন্তু আমাদের এই ধরনের ফর্মুলা ব্যবহার করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর ফর্মুলা। তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে। এখানে কি দেওয়া রয়েছে? এখানে প্লাস দেওয়া রয়েছে, আর প্লাস থেকে প্লাসের মান বের করার জন্য কি করেছি আমরা? এখানে মাইনাস দিয়েছি। কি করেছি আমরা? মাইনাস টু করেছি। প্লাস দেওয়া থাকলে আমাদের কি করতে হচ্ছে? মাইনাস করতে হচ্ছে। এইটা ট্রিক্সটা তোমাদের মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে 2 দাগের প্রশ্ন। বলছে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 15 হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত হবে? তাহলে সূত্র হচ্ছে, যদি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু এ বলে দেয়, তখন কি হবে? এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কি হয়ে যাবে? তখন এখানে যেহেতু মাইনাস দেওয়া রয়েছে, এই জন্য এখানে কি হয়ে যাবে? এ স্কোয়ার প্লাস টু হয়ে যাবে। যখন এখানে মাইনাস দেওয়া থাকবে তখন কিন্তু অ্যান্সারটাতে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে কি হচ্ছে? এ স্কোয়ার প্লাস টু হচ্ছে, তাহলে 15-র স্কোয়ার হচ্ছে 225 হচ্ছে। কত হচ্ছে? 15 স্কোয়ার, 15 স্কোয়ার হচ্ছে 225 প্লাস টু। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 227 হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এখানে অপশন নম্বর সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আশা করছি তোমাদের অঙ্কটাই বোঝাতে পেরেছি। এটা হচ্ছে 2 নম্বর ফর্মুলা। এই 1 নম্বর এবং 2 নম্বর ফর্মুলা থেকে কিন্তু বেশিরভাগ অঙ্কের সমাধান আমরা করতে পারবো। এই জন্য তোমরা এই ফর্মুলাটাকে ভালো করে বুঝে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 4 হয়, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত হবে? তাহলে এই ধরনের প্রশ্নের সমাধান করার জন্য আমাদের কি করতে হবে? আমরা 1 নম্বর সূত্রতে কি পড়েছিলাম? যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু এ হয়, তখন কি হয়ে যাবে? এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে? তখন কিন্তু হয়ে যাবে রুট, তখন হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে? এ স্কোয়ার মাইনাস টু হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি এখানে এ স্কোয়ার মাইনাস টু ইকুয়াল টু যদি আমরা কি ধরে নিই? যদি আমরা এম ধরে নিই। কি ধরে নিই? এম। তাহলে আমাদের এখানে এর পাওয়ারে কত আছে? এর পাওয়ারে 1 আছে, এর পাওয়ারে 1 আছে। তাহলে এখানে আমরা স্কোয়ার করলে কি করছি? এ স্কোয়ার মাইনাস টু করছি। সেই রকমভাবে তার কি আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার দেওয়া রয়েছে। তাহলে এর পাওয়ারের ডবল কিন্তু এখানে দেওয়া রয়েছে। তাহলে এর পাওয়ারের ডবল যদি হয় তাহলে আমরা কি করছি? এ স্কোয়ার মাইনাস টু করছি। একই রকমভাবে এখানেও যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু এম দেওয়া হয়, তাহলে কি হয়ে যাচ্ছে?
এখানে পাওয়ার কি হয়ে যাচ্ছে, ডাবল হয়ে যাচ্ছে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত হবে? তখন আমরা যদি পাওয়ার ডাবল হয় তখন আমরা কি করছি, স্কোয়ার করে -2 করছি, কি করছি, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে এম স্কোয়ার -2 করে দিচ্ছি। তাহলে প্রথমে স্টেপ হচ্ছে আমরা এখানে কি বের করব, এম এর মান আমরা বের করব। এম এর মান কি করে বের হবে, এ স্কোয়ার -2 করে এম এর মান কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে এ স্কোয়ার মানে কত, তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে 4, তাহলে 4-এর স্কোয়ার হয়ে যাচ্ছে 16, তার 16 -2 ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, 14 পেয়ে গেলাম। আর এই 14টাই হচ্ছে কিন্তু এম এর মান, তাহলে এম আমরা কত পেলাম, 14 পেয়ে গেলাম, এম আমরা 14 পেয়ে গেছি। তাহলে 14 যদি আমরা পেয়ে যাই তাহলে এখানে আমরা এম এর মান কি করব, পুট করে দিব। তাহলে 14-র স্কোয়ার কত হয়ে যাবে, 196 হয়ে যাবে। আর 196 থেকে যদি আমরা 2 বাদ দিয়ে দিই তাহলে কত হয়ে যাবে, 14-র স্কোয়ার 196 থেকে যদি আমরা 2 বাদ দিয়ে দিই তাহলে 194 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে প্রশ্নের উত্তর কিন্তু আমাদের এইভাবেই করতে হবে। আশা করছি তোমাদের অঙ্কটি ভালো করে বোঝাতে পেরেছি। তোমরা যদি এগুলো বারবার প্র্যাকটিস করো কিন্তু তোমাদের এগুলো সহজেই হয়ে যাবে। কি করতে হবে, পাওয়ারের যদি ডাবল থাকে আর এবং প্লাস মাইনাসের ব্যাপারটা তোমাদের বললাম, যদি এখানে প্লাস দেওয়া থাকে তাহলে এখানে কি করতে হবে, মাইনাস করতে হবে। আর যদি এখানে মাইনাস থাকতো তাহলে এখানে প্লাস করতে হতো। তাহলে অঙ্কেটা এইভাবেই তোমাদের করতে হবে, সহজেই হবে। তারপরে নেক্সট প্রশ্ন হচ্ছে এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 4 দেওয়া রয়েছে, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত হবে। 3 দাগের অঙ্ক যেভাবে করলাম সেইভাবে কিন্তু আমরা এই অঙ্কটাও করব। কি বলেছে, এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু যদি এ দেওয়া থাকে তাহলে কি হয়ে যাবে, আমাদের এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান বের করতে হবে। তাহলে এখানে মাইনাস দেওয়া রয়েছে, তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে, এ স্কোয়ার প্লাস 2 হয়ে যাবে। আর এ স্কোয়ার প্লাস 2 মানে আমি এম লিখে দিলাম, কি লিখে দিলাম, এম লিখে দিলাম। তাহলে এম এর মান কি হয়েছে, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু এম। তাহলে যদি এখানে থেকে পাওয়ারটাকে ডাবল করাই যাবে, তাহলে ডাবল করলে কি হয়ে যাচ্ছে, আমাদের হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কি হয়ে যাবে, তখন এখানে যেহেতু প্লাস দেওয়া রয়েছে তাহলে এখানে কি হয়ে যাবে, স্কোয়ার করে -2 করে দিতে হবে। তাহলে আমরা এখান থেকে এম এর মান কিভাবে বের করব, এ স্কোয়ার প্লাস 2 করে, এ স্কোয়ার মানে কত, এ স্কোয়ার মানে 4, 4-এর স্কোয়ার হচ্ছে 16 আর 2 হয়ে যাচ্ছে 18। তাহলে 4-এর স্কোয়ার প্লাস 2 হয়ে যাচ্ছে 18, 18 মানে আমরা এম এর মান কত পেয়ে গেলাম, 18 পেয়ে গেলাম। আর এম এর মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে 18-র স্কোয়ার -2, তাহলে 18-র স্কোয়ার হচ্ছে 324 -2, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 322 হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। সঠিক অ্যান্সার কত হচ্ছে আমাদের, 322 হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। আশা করছি তোমাদের অঙ্কগুলো ভালো করে বোঝাতে পারছি। তোমাদের যদি অঙ্কগুলো ভালো লাগে তাহলে তোমরা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট রইল। নেক্সট প্রশ্ন হচ্ছে, বলছে যে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 98 বলে দিয়েছে, তাহলে এক্স প্লাস 1 বাই এক্স এর মান কত হবে। যদি এখানে মান দেওয়া থাকতো আর এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান বের করতে হলে তখন আমরা কি করতাম, এখানে যদি মান দেওয়া থাকতো তাহলে এর স্কোয়ার করে -2 করতাম, কি করতাম, এর স্কোয়ার করে তাহলে এ স্কোয়ার -2 করতাম। তাহলে এ স্কোয়ার -2 এর মান কত দেওয়া রয়েছে, 98 দেওয়া রয়েছে। তাহলে এ স্কোয়ার -2 ইকুয়াল টু হচ্ছে 98 দেওয়া রয়েছে। তাহলে এ স্কোয়ার প্লাস, এবারে মাইনাস রয়েছে, এবারে হয়ে যাচ্ছে +100, তাহলে এ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 10 হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে এক্স প্লাস 1 বাই এক্স এর মান কত পাচ্ছি আমরা, 10 পেয়ে যাচ্ছি। কত পেয়ে যাচ্ছি,
10। নেক্সট প্রশ্ন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 66 হয়, তাহলে এক্স মাইনাস 1/x ইকুয়াল টু কী লিখতে পারি? তাহলে আমরা এখানে লিখতে পারি, যদি মাইনাস দেওয়া থাকে তাহলে এখানে এ স্কোয়ার প্লাস 2 লিখতে পারি। আর এ স্কোয়ার প্লাস 2 এর মান কত বলেছে? 66 বলে দিয়েছে। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের 64, আর 64-র বর্গমূল হয়ে যাচ্ছে 8। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ। নেক্সট প্রশ্নে দেওয়া রয়েছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 527 হয়, তাহলে এক্স প্লাস 1/x এর মান কি হবে? তাহলে আমাদের এখানে প্রথমে কি বের করতে হবে? এখানে আমাদের বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান বের করতে হবে। তাহলে এর মান বের করার জন্য আমাদের কি করতে হবে? প্লাস থেকে প্লাসে আসতে হলে আমাদের কি করতে হয়? তাহলে এখানে হয়ে যাবে আমাদের এম স্কোয়ার মাইনাস 2 হয়ে যাবে। আর এম স্কোয়ার মাইনাস 2 আমাদের বলে দিয়েছে, কত বলেছে? 527 বলেছে। তাহলে এম স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাবে? এপারে -2 আছে, ওপারে গেলে কত হবে? +2 হয়ে যাবে। তাহলে 527 আর 2 কত হয়ে যাচ্ছে? 529 হয়ে যাচ্ছে। তাহলে এম স্কোয়ার এম এর মান তাহলে কত হবে? 529। কার বর্গমূল? 529 হচ্ছে 27-এর বর্গমূল। কত? 27-এর বর্গমূল। তাহলে এম এর মান পেয়ে গেলাম। এম এর মান পেলাম মানে আমরা কার মান পেলাম? আমরা পেয়ে গেলাম এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা যদি এর মান কত পেয়েছি? 27, তাহলে এখানে এর মান কত লিখতে পারি? আমরা এম স্কোয়ার কি লিখতে পারি? +2 লিখতে পারি। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? এম স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 27। তাহলে এম স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে 25। তাহলে এম ইকুয়াল টু হয়ে যাচ্ছে 5। তাহলে আমাদের এক্স প্লাস 1/x এর মান কত পাচ্ছি আমরা? 5 পেয়ে যাচ্ছি। নেক্সট প্রশ্ন হচ্ছে যদি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, তাহলে এর মান আমরা কি লিখতে পারি? এখানে মাইনাস দেওয়া রয়েছে, তাহলে আমরা লিখতে পারি, আগে এদিক থেকে আসি, তাহলে আমরা প্রথমে কি করব? এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান বের করব। তাহলে কি হয়ে যাবে? এখানে প্লাস থেকে প্লাসে গেলে কি হয়ে যাচ্ছে? মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে কি হয়ে যাবে? এম স্কোয়ার -2 হয়ে যাবে। এম স্কোয়ার -2 মানে হচ্ছে 322। এদিকে মাইনাস আছে, এদিকে আসলে হয়ে যাবে এম ইকুয়াল টু 324 হয়ে যাবে। আর 324 কার বর্গমূল হয়ে যাচ্ছে 18-র বর্গমূল। তাহলে আমরা কি পেয়ে গেলাম? এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান কি পেয়ে গেলাম? 18 পেয়ে গেলাম। তাহলে সেখান থেকে আমরা যদি এর মান কি লিখতে পারি? এক্স স্কোয়ার প্লাস 1/x, তাহলে মাইনাস থেকে কি করতে হয়? আমাদের প্লাস করতে হয়। তাহলে কি হয়ে যাচ্ছে? এম স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু কত পেয়েছি আমরা? এম তো হবে না, এখানে এ হয়ে যাচ্ছে। তাহলে তাহলে ইকুয়াল টু হয়ে যাচ্ছে 18। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে 16, আর 16-র বর্গমূল হয়ে যাচ্ছে 4। তাহলে আমরা সঠিক অ্যান্সার পেয়ে গেলাম এ দাগের অপশন 4। নেক্সট প্রশ্ন হচ্ছে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 6 হয়, তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউ এর মান কত হবে? যদি এরকম প্লাস দেওয়া থাকে তাহলে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 6 হয়, তাহলে আমাদের এক্স কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু কত হবে? তখন হয়ে যাবে 6 তো না, এখানে এ ধরে নিলাম সূত্রের জন্য। তাহলে এ কিউব মাইনাস 3a হয়ে যাবে। কি হয়ে যাবে? এ কিউব মাইনাস 3a হয়ে যাবে। এখানে মাইনাস থাকলে কিন্তু এখানে প্লাস হতো, এখানে প্লাস আছে বলে কিন্তু এখানে মাইনাস হয়েছে। তাহলে কি হয়ে যাবে? এ কিউব মানে কত? এ মানে আমাদের কত বলেছে? 6 বলেছে। তাহলে 6 কিউব মাইনাস 3 ইন্টু 6, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? 6-এর কিউব হয়ে যাচ্ছে 216 মাইনাস 3 6 18, তাহলে হয়ে যাচ্ছে 198 হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আশা করছি তোমাদের অঙ্কগুলো কিন্তু ভালো করে বোঝাতে পারছি। আর তোমাদের অঙ্ক যদি বুঝতে কোনো অসুবিধা না হয় তাহলে ভিডিওকে অবশ্যই সাবস্ক্রাইব করো।
নেক্সট প্রশ্ন হচ্ছে যদি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 6 হয় তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু এ হয় তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল টু কত হবে? তখন হয়ে যাবে এ কিউব প্লাস 3a হয়ে যাবে, কারণ এখানে মাইনাস দেওয়া রয়েছে বলে এখানে প্লাস হবে। তাহলে এ মানে হচ্ছে 6³ প্লাস 3 ইন্টু এ মানে হয়ে যাচ্ছে 6। তাহলে 6³ মানে হচ্ছে 216 প্লাস 3 6 18। তাহলে যোগ করলে হয়ে যাচ্ছে 8 আর 6 14, 3 234 হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এখন পর্যন্ত আমরা মোটের উপর 10টি অঙ্ক করে নিয়েছি, আর এগুলো অঙ্ক কিন্তু কোনো না কোনো পরীক্ষায়, যেমন এসএসসি জিডি, তারপরে হচ্ছে রেলওয়ে, তারপরে হচ্ছে ডব্লিউবিপি, তারপর হচ্ছে কেপি, এগুলো পরীক্ষায় কিন্তু অবশ্যই আসে এবং এগুলা কোনো না কোনো পরীক্ষায় আসতেই থাকবে। নেক্সট প্রশ্ন হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 3 হয় তাহলে এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5 এর মান কত হবে? এই অঙ্কটা করার জন্য তোমাদের একটি সূত্র মনে রাখতে হবে। কি সূত্র? তাহলে যদি আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু এ দেওয়া থাকে, তখন আমাদের এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5 এর মান কি হয়ে যাবে? তখন মানটি হয়ে যাবে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইন্টু কি হবে? তখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই, মাইনাস তো হবে না, এখানে প্লাস হবে। এটা হয়ে যাচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই এক্স টু দি 5 ইকুয়াল টু এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স। তাহলে আমাদের এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স এর সূত্র কি হচ্ছে? তাহলে আমরা এখানে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স এর মান কি করে পাবো? এখানে পেয়ে যাব আমরা 3 হয়ে যাবে এ কিউব মাইনাস 3a ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান কি পাবো? তাহলে এ স্কোয়ার মাইনাস 2 হয়ে যাবে, আর মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কি করে পাবো? তাহলে আমরা পেয়ে যাব রুট ওভার এ স্কোয়ার মাইনাস 4। না না, এখানে তো প্লাসই হবে, তাহলে প্লাস থাকলে কি হয়ে যাবে? প্লাস তো মান দেওয়া রয়েছে, কত দেওয়া রয়েছে? 3 দেওয়া রয়েছে, তাহলে হয়ে যাচ্ছে আমাদের তাহলে এখানে আমাদের হয়ে যাবে মাইনাস এ হয়ে যাবে। তাহলে কি হচ্ছে? এ কিউব মানে কত হয়ে যাচ্ছে? এ কিউব মানে হচ্ছে 3 কিউব মাইনাস 3 ইন্টু এ মাইনাস এ স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার মাইনাস 2 মাইনাস এ মানে হয়ে যাচ্ছে 3। তাহলে 3 কিউব মানে 27 থেকে 9 বাদ দিলে হয়ে যাচ্ছে 18 ইন্টু 3 স্কোয়ার মানে 9 থেকে 2 বাদ দিলে হয়ে যাচ্ছে 7 মাইনাস 3। তাহলে যদি এটা 18কে 7 দিয়ে গুণ করা হয় তাহলে কত হয়ে যাবে? তাহলে হয়ে যাচ্ছে 126 মাইনাস 3, তাহলে হয়ে যাচ্ছে 123 হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার এ। এই অঙ্কটা করার জন্য তোমাদের একটু খাটনি করে সূত্রটা মনে রাখতে হবে। কেবল এই অঙ্কটাই রয়েছে যে তোমাদের কিন্তু একটু ভালো করে মনে রাখতে হবে, বাকি কিন্তু এমন কোনো সূত্র নেই যে মনে রাখতে কোনো অসুবিধা হবে। তাহলে নেক্সট প্রশ্ন হচ্ছে যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 3 হয় তাহলে এক্স টু দি পাওয়ার 6 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 6 এর মান কত হবে? তাহলে আমরা কি করব? এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান বের করে নিব। এর মান কত হয়ে যাবে তখন?
এর মান হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস 2, তাহলে 3 স্কোয়ার মানে 9, 9 থেকে 2 বাদ দিলে হয়ে যাবে 7, 7 পেয়ে গেলাম। আর আমরা এটাকে কি লিখতে পারবো এক্স স্কোয়ার ব্র্যাকেটে এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার কিউব প্লাস 1/x স্কোয়ার হোল টু দি পাওয়ার কিউব। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি এ কিউব মাইনাস 3a, তাহলে এ কিউব মানে হচ্ছে 7, তাহলে 7 কিউব 3 ইন্টু এ 7, তাহলে 7 কিউব হয়ে যাচ্ছে 343 মাইনাস 3 7 21, তাহলে হয়ে যাচ্ছে 3 2 2, তাহলে হয়ে যাচ্ছে 322 হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এগুলো অঙ্ক কিন্তু এইভাবেই করতে হবে, সবচেয়ে বেস্ট নিয়ম হচ্ছে এটাই এবং বেস্ট মেথডে। নেক্সট প্রশ্ন হচ্ছে যদি এক্স প্লাস 1/x ইকুয়াল টু 9 হয় তাহলে এক্স মাইনাস 1/x ইকুয়াল টু কত হবে। যদি প্লাস থেকে মাইনাসে উত্তর বের করতে হয় তাহলে অ্যান্সার হয়ে যাবে √এ স্কোয়ার মাইনাস 4, কারণ এখানে মাইনাস বের করতে বলেছে এই জন্য এখানে মাইনাস করলাম। তাহলে এ মানে কত, এ মানে হয়ে যাচ্ছে 9, 9 স্কোয়ার মাইনাস 4, তাহলে 81 মাইনাস 4, 81 থেকে যদি 4 বাদ দেওয়া যায় তাহলে হয়ে যাচ্ছে √77, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের √77। নেক্সট প্রশ্ন হচ্ছে যদি এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 9 হয় তাহলে এক্স প্লাস 1/x ইকুয়াল টু কত হবে। তাহলে এখানে হয়ে যাবে যেহেতু প্লাসের মান জানতে চেয়েছে তাহলে প্লাসের মান হয়ে যাবে এ স্কোয়ার প্লাস 4 হয়ে যাবে। আর এ এর মান কত বলেছে 9 স্কোয়ার প্লাস 4, তাহলে 9 স্কোয়ার মানে কত হচ্ছে 81 প্লাস 4, 81 আর 4 হয়ে যাচ্ছে √85, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এ নম্বর অপশন। আশা করছি তোমাদের প্রত্যেকটা অঙ্কই ভালো লেগেছে। আর যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট হলো যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং পাশের বন্ধুদের শেয়ার করো।